সুজন মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে রাস্তায় আটক করছে। অবশেষে নাটকের আফসান যে প্রিয়া খান ও তার মা হাফসা মিলে বিপি ইমরানকে জেলের ভাত খাওয়াইছে, রীতিমতো উৎসব করিয়েছিলেন সেই পাষাণ দান। এখন উল্টে গেছে, ইমরানের বিরুদ্ধে একের পর এক ধর্ষণের অভিযোগ এনে ভিডিওর বন্যায় সোশ্যাল মিডিয়ায় ভাসিয়ে দিয়েছেন। প্রিয়া খানের কথা আছে, সত্য কখনো চাপা থাকে না। তদন্তে বেরিয়ে হলো এক চমকপ্রদ তথ্য, শুধু বিপি ইমরান নয়, এর আগেও 24টি ধর্ষণের মামলা ঢুকেছেন। ভাবা যায় এই বিশাল সংস্কার মামলায় রেকর্ডের কারণে এলাকাবাসী থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইউজাররা থেকে এখন তাকে ডাকছে মামলা রানে বা সিরিয়াল মামলাবাজ নামে। নেটিজেনদের দাবি, ভিকটিম সেজে মানুষের অনুভূতি কুড়ানো আর তারপর সেই অনুভূতিকে পুঁজি করে টার্গেট করে ব্যক্তিগত ব্ল্যাকমেইল করাই ছিল তার চক্রের আসল ব্যবসা। এখন প্রশ্ন উঠেছে, গ্রামারে এই পদ্মার আড়ালে প্রিয়া খান আর তার মামলা হাফসা খানকে মিলে কতজনের জীবন ধ্বংস করেছেন? বিপি ইমরানকে নিয়ে ও তার সেই কান্নাকাটির মাখা ভিডিওগুলো কি শুধু স্ক্রিপ্টের নাটক ছিল? 24 জন মানুষকে ধর্ষণ অপবাদ দেওয়ায় এটা কি ছিল শুধু কাকতালি, নাকি এটি একটি সুপরিবর্তী ট্যাগ বা ফাঁদ? প্রিয়া খানের এই গ্রেপ্তার যেন চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আইনের অপবাদ করে কাউকে কখনো ফাঁসাতে গেলে শেষ রক্ষা হয় না। তো ভিউজাররা, আপনাদের কাছে একটাই জিজ্ঞাসা, আপনারা কি মনে করেন প্রিয়া খানের মতো এই মামলার রানীদের কঠোর শাস্তি হওয়া দরকার? যারা ব্যক্তিগত জীবন নিয়ে ছিনিমিনি খেলে তাদেরকে কি করানো উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন।